নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সমেত কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি কিন্তু হচ্ছে, যার প্রভাব আমরা কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, ঝাড়গ্রাম, খড়গপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, চিত্তরঞ্জন, সিউড়ি দিকে দিকে কিন্তু দেখতে পাচ্ছি। তবে কলকাতা এবং তার আশেপাশে যেমন ব্যারাকপুর, পানিহাটি, ডানকুনি, বালি, গোর্ধাপি, গঙ্গা এই দিকগুলোতে কিন্তু যে বৃষ্টির পরিমাণ এবং যে ঝড়ের প্রভাবটা পড়ছে সেটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর। অনেকটাই ঘূর্ণিঝড়ের মতনই কিন্তু মনে হচ্ছে এই দিকগুলোতে। বর্তমানে আপনারা আমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনে বুঝেই যাচ্ছেন যে কি পরিস্থিতি চলছে। আমি যখন ভিডিওটি রেকর্ডিং করছি, আমার এখানেও কিন্তু স্টুডিওর এখানেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টি হচ্ছে। তারই সঙ্গে আরামবাগ, পাবা, কতুলপুর এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি এখনও অবধি হচ্ছে এবং রাত অবধি কিন্তু এই প্রভাব চলবে, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখাবো আগামী 10 দিন বাংলার আবহাওয়ার কন্ডিশন কেমন থাকবে, কোথায় কোথায় আরও কতদিন অবধি কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। বর্তমানে পুরো পশ্চিম দিক থেকে হয়ে কিন্তু এই বৃষ্টিটা এসছে। তার দাপটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাত সমেত ব্যাপক ঝড় এবং বৃষ্টি। দেখুন কোথাও কোথাও বজ্রপাতও দেখাচ্ছে কতুলপুর, আরামবাগ, পাবা, বর্ধমান এই দিকগুলোতে, একই সঙ্গে শান্তিপুর এবং মুর্শিদাবাদ, বীরভূম। তো এই হচ্ছে বর্তমানের স্থিতি। একই সঙ্গে বাংলাদেশের যশোর, লোহাগাড়া, বরিশাল দিকেও প্রচণ্ড বজ্রপাত সমেত কিন্তু ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি একবার দেখে নেব উপগ্রহ চিত্র, যে উপগ্রহ চিত্র কি বলছে। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মেঘও কিন্তু অনেকটাই তৈরি হয়েছে দিকে দিকে, কিন্তু বিশেষ করে পশ্চিম দিকের এবং উত্তর পশ্চিম দিকে কিন্তু মেঘে পুরোপুরিভাবে ঢেকে গেছে, যার জন্য পুরো ঘন কালো মেঘে কিন্তু পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এই হচ্ছে মেঘ এবং আবহাওয়া রেডার বর্তমানে স্থিতি বলছে জায়গায় দিকে দিকে ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি হবে এখন অবধি এবং রাত অবধি হতে পারে এটি। তো এবারে আমরা সরাসরি যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে। এখন তো বৃষ্টি হচ্ছে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম শুরুতেই। তো তারপর আমরা যদি একটু এগিয়ে যাই, 1 তারিখের পর আমরা যদি শুক্রবার 2 তারিখের কন্ডিশন দেখি, তাতে আগামীকাল কি হবে, এমন বৃষ্টি কি আগামীকাল হবে? তো 2 তারিখ শুক্রবারে সকালবেলা কিন্তু কোনো বৃষ্টি থাকবে না, সকালবেলা আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে, কিন্তু দুপুরবেলার পর থেকে আস্তে আস্তে করে কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা থাকবে 2 তারিখেও। সবার প্রথমে উপকূলবর্তী অংশগুলিতে হবে কন্টাই, নামখানা, গোসাবা, হলদিবাড়ি দিকগুলোতে, তার সঙ্গে শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, খুলনা দিকে হবে। কিন্তু রাত্রেবেলা দিকে কিন্তু আগামীকাল 2 তারিখে বৃষ্টির সম্ভাবনা নিয়ে অনেকটা সংশয় রয়েছে, কারণ বৃষ্টির পরিস্থিতি অনেকটাই কম দেখাচ্ছে। আগামীকাল বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে, জানি না পরবর্তী আপডেটে কী হবে। যদি আপডেটে পরিবর্তন আসে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা নতুন আপডেটে প্রোভাইড করে দেবো যদি বৃষ্টি হয়। তো এরপরে আমরা শনিবার 3 তারিখের কন্ডিশনটা যদি দেখি, তাহলে সকালবেলা বা ভোরবেলা নাগাদ তো শনিবারে কোনো বৃষ্টি থাকবে না, কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলার পর থেকে কিন্তু আবহাওয়াতে কন্ডিশন ঘুরতে পারে। তো তার ফলে সর্বপ্রথম অসম সাইডে বৃষ্টি হবে এবং শিলিগুড়ির আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টি হবে। তারপরে কিন্তু দুপুরবেলার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। অর্থাৎ 2 তারিখে যদি বৃষ্টি নাও হয়, 3 তারিখ গিয়ে কিন্তু আবারও দমকা ঝড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে, যেমন তমলুক, মহিষাদল, বাজকুল, এগরা, দাঁতন, কৈশোরী, নয়াগ্রাম সমেত জামশেদপুর, বলরামপুর, তারপর হচ্ছে এখানে আমরা চিত্তরঞ্জন, মধুপুর এই দিকগুলোতে দেখতে পাচ্ছি। অর্থাৎ ঝাড়খণ্ড নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ভুবনেশ্বর, বালাসোর, পারদ্বীপ, পুরী, ওড়িশাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, কালার হয়ে উত্তরবঙ্গে দেখুন শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, ওদলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শ্রীরামপুর এই দিকগুলোতে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টি হবে এবং গোরঘাট, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, ঢাকা এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি। এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, পুরো একদম বিকেল থেকে সন্ধ্যাবেলার কন্ডিশনটা যদি দেখে নিই, তাতে কিন্তু বৃষ্টি বাড়বে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, কৃষ্ণনগর,
পূর্ব বর্ধমান সোনামুখী হয়ে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া সমেত এখানে পানিহাটি এবং নিউ টাউনের দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে, নিউ টাউন পানিহাটি সাইডটাতে। তার সঙ্গে বারুইপুর, জয়নগর, গোসাবা, বেলদা, ঝাড়গ্রাম, বালিচক, জামশেদপুর, জাগুদ্দা, খাতড়া, পুরুলিয়া, সিউড়ি, নলহাটি, আসানসোল, চিত্তরঞ্জন মানে বীরভূম ডিস্ট্রিক্টে এখানেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন মালদার যেখানে আমরা গঙ্গারামপুর, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, কারবা, তারপর হচ্ছে দৌলতপুর, গাজল, রাতুয়া, আহমেদপুর এই দিকগুলোতে কিন্তু মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা হতে পারে। তারই সঙ্গে শিলিগুড়ি বা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং হয়ে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, মহাদেবপুর, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর। দেখুন দক্ষিণ ভাগে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হবে, কলাপাড়া, বরিশাল, মাদারীপুর, মাঠবেড়িয়া এই দিকগুলোতে। তো একই সঙ্গে ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টিটা হবে। তো তারপর আমরা যদি আরেকটু রাত্রের দিকে যাই, রাত্রেবেলা গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, যেমন চন্দননগর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, হাবড়া এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী ও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা রয়েছে। তারই সঙ্গে জঙ্গলপাড়া, সিঙ্গুর, মাসাদ, আমতা, খানাকুল, আরামবাগ, দাসঘরা, পান্ডা, মেমরি, বর্ধমান, গলসি, পত্রেশ্বর, খণ্ডঘোষ, কাকসা, ঘোষকারা এবং দুর্গাপুর, বোলপুর, কাটোয়া এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা প্রচণ্ড বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 3 তারিখ আমরা মনে করুন আগামীর কয়েকটি আপডেট, 2 কি 3টে আপডেট কিন্তু আমরা দেখেছিলাম। 3 তারিখে কিন্তু খুব একটা বৃষ্টি ছিল না, কিন্তু আবহাওয়ার এতটাই পরিবর্তন হয়েছে যে এবারে 3 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সর্বত্র তৈরি হয়ে গেছে। তো রাত অবধি যেমন আজ চলছে এই বৃষ্টি, যেমন রাত অবধি কিন্তু এই বৃষ্টি চলতে পারে। এরপর আমরা রোববার 4 তারিখের কন্ডিশন দেখব কী হবে। তো 4 তারিখে ভোরবেলা হয়তো উপকূলের কয়েকটি জায়গায় হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা দিকগুলোতে, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে কলকাতার পূর্বভাগ হয়ে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর এখানে হালকা হালকা বৃষ্টি হবে, কিন্তু স্বরূপনগর, হাবড়া, তারপর হচ্ছে বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, কেয়াতলা এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, যশোর, অভয়নগর, খুলনা, মোংলা এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে, আর এদিকে উপকূলে তো হবেই। তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কোলাঘাট দিকটাতে, যেখানে আমরা পূর্ব এবং পশ্চিম বর্ধমানে কোলাঘাট, তমলুক, বালিচক, দীঘা, কন্টাই, কাঁথি, হলদিয়া, নামখানা, পাথর প্রতিমা, মন্দারমণি হয়ে আরামবাগ, পান্ডুয়া, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, হাবড়া, তারপর হচ্ছে স্বরূপনগর, টাকি এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে কলকাতা, ব্যারাকপুর, চন্দননগর, শান্তিপুর এদিকগুলোতে বৃষ্টি হবে। এদিকে শৈলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া দিকেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর যদি আরেকটু এগিয়ে যাই, বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিম দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাওয়ার কারণে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, পুরুলিয়া, নলহাটি, বীরভূম, মালদা এদিকেও পৌঁছে যাবে বৃষ্টি, যার কারণে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হবে, তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে বৃষ্টি। এটা তারপরে মালদা, রাজমহল, গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, নকশালবাড়ি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টি হবে। তারই সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গোরঘাট, বালুরঘাট হয়ে এদিকে সিলেট এবং মাদান, মৌলভীবাজার দিকেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে। আর এদিকে ত্রিপুরার দিকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, অসমের দিকেও কিন্তু অনেকটা, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, অভয়পুরী এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন বৃষ্টি যে ঝাড়খণ্ডেও হবে, বিহারেও হবে এবং ওড়িশা, অন্ধ্রপ্রদেশেও কিন্তু হবে বৃষ্টি। তো এরপর আমরা সরাসরি দেখে নেব রাত্রে কী কন্ডিশন থাকবে। রাত্রেবেলা দেখুন আবারও উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটা প্রভাব আসছে, যার কারণে রাত্রেবেলাও গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে 4 তারিখে এবং 5 তারিখের মধ্যবর্তী অংশ, অর্থাৎ রাত্রেবেলা 12টার সময়, যেখানে মন্তেশ্বর, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, বর্ধমান, শান্তিপুর, পান্ডুয়া এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে চন্দননগর, চাকদা, দাসঘরা, সিঙ্গুর, সোনামুখী, বোলপুর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, নাগেরপুর, পাবনা, কাপাসিয়া হয়ে মালদা, বালুরঘাট, দিনাজপুর এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানের আপডেট অনুযায়ী। মানে আপডেট পরিবর্তন হয়েছে, বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে বেড়েছে, শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বেড়েছে। এবার থেকে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা অধিকাংশ জেলায় কিন্তু অনেকটাই থাকবে। তো এরপর আমরা সরাসরি দেখব 5 তারিখের কন্ডিশন, অর্থাৎ সোমবারে।
সোমবারে কী হবে? সোমবারে সকালবেলা উত্তরবঙ্গ থেকে বৃষ্টি চালু হবে, মালদা, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি। তারপর আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা দেখা যেতে হবে। দক্ষিণবঙ্গের চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম হয়ে দিকে দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত্রেবেলা আগে কলকাতায় কমলেও বাদবাকি জায়গা কোলাঘাট বা চন্দ্রকোনা, বালিচক এদিকগুলোতে থাকবে। তারপরে 6 তারিখের কন্ডিশন দেখব মঙ্গলবারে কী হবে। তো মঙ্গলবারে গিয়ে বাংলাদেশের পূর্বভাগ হয়ে এবং অসম হয়ে আমরা দেখতে পাচ্ছি প্রভাব আসছে। তবে সকালবেলা কিন্তু দক্ষিণবঙ্গে কোনো প্রভাব নাও থাকতে পারে মঙ্গলবারে, কিন্তু বেলা বাড়তে বাড়তে হালকা হালকা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের থেকে দেখতে পাচ্ছি এবং দুপুরবেলার পর অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে। গোসাবা, হলদিবাড়ি, নামখানা, কন্টাই, বেলদা, কোলাঘাট, উলবেড়িয়া, খড়দা, চন্দ্রকোনা, চন্দননগর এদিকগুলোতে ঝেপে বৃষ্টি হবে। খুলনা, মাঠবেড়িয়া, শ্যামনগর এদিকগুলোতেও কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে তো হবে। তো তারপরে বৃষ্টিটা দেখুন এখানে পুরুলিয়া, বাঁকুড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা 6 তারিখ তো দেখলাম, এরপর আমরা দেখব 7 তারিখ অর্থাৎ বুধবার নাগাদ। তো বুধবার নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই ভোরবেলা থেকে অসম এবং বাংলাদেশের উত্তর পূর্ব এবং উত্তর ভাগ, কালাই, ময়মনসিংহ, সিলেট হয়ে বৃষ্টি আসছে। আস্তে আস্তে করে এটি শিলিগুড়ির দিকে পৌঁছাবে। শিলিগুড়ি, দার্জিলিং, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর সাইড হয়ে ভোরবেলার দিকটাতে। তো এরপরে দুপুরবেলা গেলে আমরা দেখতে পাচ্ছি কি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি 7 তারিখ। তো 7 তারিখ হ্যাঁ বৃষ্টি হবে। 7 তারিখও দুপুর 3টের পর থেকে মোটামুটি আবহাওয়া পরিবর্তন ঘটবে। প্রথমে 1-2টি জায়গা থেকে বৃষ্টি হবে, তারপরে শুরু হয়ে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, সিউড়ি, দুর্গাপুর, খড়গপুর, কোলাঘাট এদিকগুলোতে বৃষ্টি হবে। হলদিয়া হবে, তমলুক হবে, চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তা একটু গেলে এগিয়ে গেলে 7 তারিখের পর 8 তারিখের কন্ডিশন যদি দেখি, দেখুন 7 তারিখে রাত্রেবেলা কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা আমরা অনেকটাই লক্ষ্য করতে পারছি। তো এরপরে 8 তারিখে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারেও সেই কিন্তু পূর্ব দিক হয়ে এবং উত্তর ভাগ হয়ে বৃষ্টি আসছে এবং ভারী বৃষ্টি শুরু হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি মালদা, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর ভাগ হয়ে ত্রিপুরার দিকে, ত্রিপুরা, আগরতলা, অম্বাসা, ঢাকা, কুমিল্লা হয়ে আসবে, চিটাগং, মহেশখালী হয়েও আসবে। এবং দুপুরবেলা কি প্রভাব পড়বে? 3টের সময় তেমন কোনো প্রভাব নেই, তবে 6টা থেকে 7টার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না প্রভাব থাকবে না। অর্থাৎ 8 তারিখে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার আপাতত আমরা একটা ইঙ্গিত পাচ্ছি। তবে এটা নিয়ে 100% আমরা বলবো না যে পরিষ্কার থাকবে। দেখা হলো আমরা এখন পরিষ্কার বললাম গতকাল, তারপর 8 তারিখ বৃষ্টি হলো। তো পরবর্তী আপডেটে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যদি পরিবর্তন ঘটে। তো এখানে 9 তারিখে সে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি আসছে, তবে উত্তরবঙ্গেই থাকছে, কারণ ঘূর্ণাবর্ত আমরা সরাসরি দেখতে পাচ্ছি মালদার উপরে রয়েছে। তো তার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে 9 তারিখে সকালবেলা বা দুপুরবেলা কিছু থাকবে না। তো রাত্রেবেলা কী থাকবে একবার দেখে নেব। রাত্রেবেলাও কিন্তু 9 তারিখে আমরা বৃষ্টির চান্স দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না। অর্থাৎ 8 তারিখের পরে কিন্তু 8 এবং 9 পরিষ্কারই থাকবে বাংলার দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে। এরপর আমরা দেখব শনিবার 10 তারিখ কী হবে। তো 10 তারিখে যদি আমরা দেখি, তাতে 10 তারিখে কিন্তু বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। এরপরে কিন্তু বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের সময় কিন্তু আস্তে আস্তে চলে আসছে। তো আমরা দেখব পরবর্তীকালে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম বা গভীর কোনো বড়সড় কিছু নিম্নচাপ তৈরি হয় কিনা। যদি হয় অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।